ভাবছিলাম স্যার ওই যে প্রথম থেকে শুরু করবেন তো এই জন্য খাতাটাও পড়ে। আচ্ছা দেখো, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10√2 মিটার। এর অন্তর্লিখিত সুসমষ্টিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা একটা বর্গক্ষেত্র নিব, যেটার নাম দিব এবিসিডি, এবং এটার ভিতরে আমরা একটা অষ্টভুজ নিব। এই অষ্টভুজ নেওয়ার জন্য আমরা যে কাজ, এটা 3.2 মানে 3-এর ক নাম্বারটা, সরি 3 নম্বর অধ্যায়টা, 3 নম্বর অধ্যায় তো একটাই, 3 নম্বরটা। এখন দেখো, এখানে যে বর্গক্ষেত্র আছে এটার ভিতর আমরা একটা অষ্টভুজ নিব। তো অষ্টভুজ নেওয়ার জন্য আমরা যে কাজ করব, এখানে প্রত্যেকটা বাহুকে আমরা সমান 3 ভাগে ভাগ করব। তাহলে এডি বাহুকে 1 2 3 ভাগে ভাগ করছি, এবি বাহুকে 1 2 3 ভাগে ভাগ করছি, বিসি বাহুকে 1 2 3 ভাগে ভাগ করছি, এবং সিডি বাহুকে আমরা 1 2 3 ভাগে ভাগ করছি। তাহলে সমান 3 ভাগে আমরা ভাগ করলাম। এক কথায় এখানে দুইটা বিন্দু নিবা, এখানে দুইটা বিন্দু নিবা, এখানে দুইটা বিন্দু নিবা, এখানে দুইটা বিন্দু নিবা। নেওয়ার পরে আমরা এই বিন্দুর সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা এবং এটার সাথে এটা যোগ করে দিব। এবং এটার নাম দিলাম আমরা, ধরো পি কিউ আর এস এক্স ওয়াই জেড, এখানে এম দিলাম। তাহলে আমরা লিখব যে, মনে করি এবিসিডি একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য কত, 10√2 মিটার। তাহলে প্রত্যেকটা বাহু কি, এবি, তারপরে এখানে বিসি, তারপরে এখানে সিডি, তারপরে এখানে এডি। এই প্রত্যেকটার মান কত, 10√2 মিটার। এরপরে কি করছি আমরা, এই বর্গক্ষেত্রের ভিতরে পি কিউ আর এস সি ওয়াই জেড এম একটি অষ্টভুজ নিছি। তাহলে আমরা লিখব যে যার, তারপরে আমরা লিখব যে এর অন্তর্লিখিত পি কিউ, এখানে লিখলাম পি কিউ আর এস এক্স ওয়াই জেড এম একটি অষ্টভুজ। যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ মিটার। তাহলে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলতে পারো। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বইয়ের সাথে মিলাই নাও, তোমরা মিলাই নাও। এটা আমি পুরাতন বই দিয়ে করতেছি, আমার কাছে নতুন বইটা ছিল না আর কি, এই জন্য। এখন দেখো, অষ্টভুজের প্রত্যেকটা বাহু কি পরস্পরের সমান। তাহলে এখানে প্রত্যেকটা বাহু কি পরস্পরের সমান। এক কথায় এটা 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 এই সবগুলা পরস্পরের কি সমান। এখন আমরা প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এ ধরছি। তাহলে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এ মানে কি, এটাও এ, 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 সবগুলা এ করে। এখন দেখো, এখানে বিসি যে বাহু আছে, এই বিসি বাহুর মান কত, 10√2 মিটার। তাহলে এটা আমরা 10√2 মিটার নিলাম, বিসি বাহু 10√2 মিটার নিলাম। এখন এর আগে আমরা ওই যে খালের অঙ্ক করছিলাম, ওইটার মতোই একটা সমীকরণ তৈরি করব। কিভাবে, এখানে বিসি বাহুকে যদি আমরা ভাঙি, তাহলে বিএস, এস এক্স এবং সি এক্স বাহু পাবো। তাহলে এই তিনটা মিলে কি বিসি বাহু, ঠিক আছে। কোনটা কোনটা, এটা ওয়াই হবে, হ্যাঁ। অন্তর্লিখিত, হ্যাঁ। তাহলে এটা লিখলাম আমরা। এখন লেখার পরে দেখো, তাহলে এখন আমাদের টার্গেট বিএস এবং সি এক্স এর মান বের করো। তাহলে বিএস এবং আমরা সি এক্স এর মান বের করব। তাহলে এই জন্য আমরা এখানে
এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই দুইটার কাজ করব। তাহলে এখন আমরা লিখবো যে আরবিএস সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে এই সমকোণী ত্রিভুজে অতিভুজ কি আরএস, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। তাহলে ভূমি এখানে কি আরবি, আর সরি এখানে লম্ব হলো আরবি স্কয়ার প্লাস হলো ভূমি, ভূমি হলো বিএস স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে দেখো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। এখানে আর এস স্কয়ার রাখলাম। তারপরে দেখো এখানে আমরা ভূমি এবং লম্ব এই দুইটাকে পরস্পরের সমান ধরে নিব। কেন সমান হবে? এর কারণ হলো এখানে এবি যে বাহু আছে এর 1/3 হলো আরবি বাহু, আবার বিসি যে আছে এর 1/3 কি বিএস বাহু। তাই আমরা জানি বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু কি পরস্পরের সমান। এটা আমরা লজিক্যালি দেখাই দিব এখানে, যে যেহেতু এবি ইজিক্যাল টু কি বিসি, বা তাহলে এদিকে 1/3 নিব, এদিকে 1/3 নিব, তাহলে 1/3 এবি ইকুয়াল কি 1/3 বিসি। এখন দেখো এখানে যে আরবি আছে এই আরবিটা কি পুরাটার 1/3 অংশ, এই জন্য এটার পরিবর্তে আমরা আরবি নিতে পারি। আর এখানে যে বিএসটা আছে এটা পুরা বিসির কি 1/3, এই জন্য 1/3 বিসির পরিবর্তে আমরা বিএস নিতে পারি, এই জন্য বিএস নিলাম। কি বুঝাইতে পারছি? তাইলে আমরা আরবির পরিবর্তে বিএস নিতে পারি, এই হলো বিষয়। এখন দেখো আমাদের যেহেতু টার্গেট বিএস এর মান বের করা, এই জন্য আমরা আরবির পরিবর্তে কি বিএস নিব। তাহলে এখানে আরবি আছে, আরবির পরিবর্তে বিএস নিলাম, এখানে স্কয়ার প্লাস হলো বিএস স্কয়ার, বা আর এস স্কয়ার ইকুয়াল টু বিএস স্কয়ার প্লাস বিএস স্কয়ার, যোগ করলে কি 2bs স্কয়ার। এখন এখানে যে আর এসটা আছে এটা মূলত কি অষ্টভুজের একটা বাহু, তাহলে এটার মান কি এ হবে, আর এখানে 2bs স্কয়ার। তাহলে 2 রে এদিক পাস করলে কি ভাগ হয়ে যাবে, আর এখানে বিএস স্কয়ার। তাহলে বিএস এর যদি মান বের করি স্কয়ার, আমরা একটা কাজ করতে পারি, বিএস কে এদিকে রাখলাম আর a স্কয়ার বাই 2 কে এদিকে নিলাম, এক কথায় এটাকে এখানে নিলাম, এটাকে এখানে নিলাম। এখন বিএস এর মান যদি বের করি তাহলে স্কয়ার কে পাস করলে রুট হয়ে যাবে, তাহলে a স্কয়ার বাই 2। এখন এখানে স্কয়ার রুট কাটা, তাহলে a আর 2 এর সাথে রুট নিলে √2, তাহলে এটা হলো। একইভাবে আমরা cxy সমকোণী ত্রিভুজে কাজ করব। তাহলে আমরা লিখব যে অনুরূপভাবে cxy সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে অতিভুজ এখানে কি xy, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি, ভূমি কি cx, তাহলে cx স্কয়ার প্লাস কি লম্ব, লম্ব কি cy স্কয়ার। এখন দেখো এখানে xy রাখলাম, স্কয়ার দিলাম, তারপরে এখানে দেখো cx এবং cy এটা কি সমান হবে। আচ্ছা তাহলে আমরা দেখো এখানে লিখবো, এটা ডাইরেক্ট দিয়ে দিব যেহেতু cx ইকুয়াল টু কি cy। একবার দেখালে দ্বিতীয়বার দেখাতে হবে, এটা দেখানোর প্রয়োজন নাই, একবার দেখালে দ্বিতীয়বার দেখানোর প্রয়োজন নাই, ঠিক আছে। এটা আমরা লিখবো যে পূর্বের ন্যায়, পূর্বের ন্যায় cx ইকুয়াল টু cy হবে, মানে এখানে ভূমি এবং লম্ব এই দুইটা পরস্পর কি হবে সমান হবে। তাহলে আমাদের দরকার কি cx এর মান বের করা, এই জন্য এখানে cx রাখলাম, স্কয়ার স্কয়ার দিলাম, আর cy এর পরিবর্তে আমরা cx নিতে পারি, এই জন্য cy এর পরিবর্তে cx নিলাম আর স্কয়ার দিলাম। তাহলে xyটা মূলত কি অষ্টভুজের একটা বাহু, এই জন্য এটার পরিবর্তে আমরা a নিব, স্কয়ার স্কয়ার দিলাম, আর cx যোগ করলে কি 2cx স্কয়ার। এখন দেখো টোটাল এদিক পাস করলে কি ভাগ হয়ে যাবে, আর এখানে cx স্কয়ার।
বা সি এক্স স্কোয়ার ইজিক্যাল টু কি এ স্কোয়ার বাই টু। এখন আমরা যদি সি এক্স এর মান বের করি তাহলে কি হবে রুট ওভার এ স্কোয়ার বাই টু, তাহলে এ বাই রুট টু হবে। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা লিখবো যে চিত্রানুসারে। তাহলে চিত্রানুসারে দেখো এখানে বিএস এস এক্স এবং সি এক্স এটা যোগ করলে কি হবে বিসি হবে। তাহলে বিএস প্লাস হ্যাঁ এস এক্স প্লাস সি এক্স ইজিক্যাল টু কত বিসি। তাহলে বিএস এর মান আমরা কত পাইছি এ বাই রুট টু প্লাস হলো এস এক্স। তাহলে এখানে এস এক্সটা মূলত কি অষ্টভুজের একটা বাহু, এই জন্য এটার মান হলো এ। তারপরে সি এক্স এর মান কি এ বাই রুট টু, আর বিসির মান কত বিসির মান হলো টেন রুট টু। তাহলে এখানে আমরা টেন রুট টু নিলাম। এখন এখানে এ কমন নিব। তাহলে বা এ যদি কমন নেই এখানে দেখো তাহলে এখানে এ থাকবে না, তাহলে উপরে ওয়ান নিচে রুট টু, আর এখানে এ না থাকলে ওয়ান, আর এখানে এ না থাকলে ওয়ান বাই রুট টু, আর এখানে কি টেন রুট টু। তাহলে ওয়ান বাই রুট টু প্লাস হলো ওয়ান প্লাস হলো ওয়ান বাই রুট টু ইকুয়াল টু হলো টেন রুট টু। বা এ রাখলাম, এখন লসাগু করবো। তাহলে রুট টু এবং রুট টু লসাগু কি রুট টু। এখন নিয়ম কি রুট টুকে রুট টু দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান প্লাস, তারপরে এখানে রুট টুকে ওয়ান দ্বারা গুণ করলে কি রুট টু, আর রুট টুকে রুট টু দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে কি ওয়ান ইকুয়াল কি টেন রুট টু। বা এখানে এ দিলাম, তাহলে এক এক যোগ করলে কি টু, তাহলে টু প্লাস রুট টু নিচে হলো রুট টু, আর এখানে কি টেন রুট টু। বা এর মান যদি বের করি তাইলে টেন রুট টু নিব, আর এটা নিচে আছে উপরে পাঠাই দিলে কি গুণ হয়ে যাবে, আর এটা উপরে আছে নিচে পাঠাই দিলে কি ভাগ হয়ে যাবে। হ্যাঁ বলো। এখানে যদি আমরা কাটা দিয়ে দিতাম তাহলে থাকতো টুটা রেখে দিলাম, পরে যদি না এখানে রুট টু কাটা দেওয়া যায় না, কারণ এখানে পথ হলো দুইটা। ঠিক আছে, রুট টু এখানে কাটা দেওয়া যাবে না। উপর নিচে কাটা দেওয়া যাবে না। উপর নিচে তুমি এদিকে পাস করলে এটা গুণ হয়ে যাবে, এটা ঠিক আছে, কিন্তু এটা কাটা দেওয়া যাবে না, কারণ এখানে দুইটা পথ আছে। যদি তোমার এমনটা থাকতো রুট টু বাই রুট টু তাহলে কাটা দিলে ওয়ান হতো, ঠিক আছে, কিন্তু এখানে পথ কয়টা দুইটা পথ হলে এটা করা যাবে না, এটা সম্ভব না। এখন এটা আমরা ক্যালকুলেটর হিসাব করবো। তাহলে টেন রুট টু হলো রুট টু ডিভাইডেড বাই কি টু প্লাস রুট টু, তাহলে এটা হিসাব করলে হবে 5.86 মিটার। দেখো আমরা অষ্টভুজের বাহু দৈর্ঘ্য পাইছি, তাহলে ক্ষেত্রফল পাবো না। তাহলে আমরা লিখবো যে অতএব সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। তাহলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কি সূত্র কি 2a স্কয়ার ইনটু 1 প্লাস রুট টু, তাহলে বর্গ একক। তাহলে 2 দিলাম a, এর মান কত 5.86, তারপরে স্কয়ার, তারপরে এখানে কি 1 প্লাস রুট টু, তাহলে বর্গ একক। তাহলে এখন হিসাব করবো এটা, তাহলে হিসাব করলে 165 কত 81 বর্গ একক কি মিটার। ওই দিন একটা যে কোনো বহু